শুভ দুপুর বন্ধুরা। এখন 1টা বাজে। এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। এখন থেকে ব্লগটা শুরু করলাম। একটু বেলার থেকে শুরু করলাম, 1টা বাজে। এখন থেকে শুরু করলাম। চলো, সকালবেলায় সব কাজই হয়ে গেছে। আজকে আবার শ্যাম্পু করেছি, পুজো দেওয়া হয়ে গেছে। এত বেলার থেকে শুরু করেছি মানে তো বুঝতেই পারছো যে সমস্ত কাজই হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর রান্নাও বসিয়ে দিয়েছি। সেই সাদা শাক কেটেছিলাম, তোমাদের বলেছিলাম যে সাদা শাকটা করা হয়নি, সেটা চিংড়ি মাছ দিয়ে একটা গা মাখা মাখা চচ্চড়ি করছি। আর আজকে একটু মাংস করব, মাংসটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। চলো দেখো। এই যে দেখো বন্ধুরা, হলো তেলে 5 ফোড়ন দিয়েছি, দিয়ে একটু চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে শাকটা দিয়ে দিয়েছি। দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করেছি, করে জল ঢেলে দিয়েছি। এটা একসঙ্গে জলে দিয়ে সিদ্ধ করে তারপরে 5 ফোড়ন দিয়ে করলেও সেটাও হয়, কিন্তু আমি ভাবলাম যেহেতু বেলা হয়ে গেছে একেবারে শর্টকাটে করে দিলাম, পরে আর সাতলাতে হবে না, ওই জন্য একেবারে ফোড়ন দিয়ে চাপিয়ে দিলাম। আর এই শাক তো বেশি কষায় না, ওই জন্য জাস্ট একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিয়েছি। এই যে, আর এই দেখো মাংসটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। যেহেতু দেশি মুরগি এনেছে ওই জন্য আগের থেকে একটু সিদ্ধ করে নিলে না ভালো হয়, ওই জন্য। এই যে চলো বন্ধুরা, দেখো হয়ে গেছে প্রায়। যেহেতু 1 সপ্তাহ ফ্রিজে ছিল কাটা, ওই জন্য না একটু দেরি হলো রান্না করতে, একটু সিদ্ধ হতে একটু দেরি হলো। ওই ঢেকে ঢেকে করছি, হয়ে যাবে। আর এদিকে দেখো মাংস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এই যে দেখো বন্ধুরা, রান্না হয়ে গেছে। এই যে মাংস, আর এই যে দেখো গা মাখা মাখা চচ্চড়ি, পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। চলো, ঘর বারান্দা সব মুছে নিলাম, নিয়ে এবার রান্নাঘরটা মুছবো। আর রান্না করতে করতে বাসনগুলো মেজে নিয়েছি। যেহেতু বেলায় ভিডিওটা আমি শুরু করেছি, ওই জন্য আমার কাজগুলো শেয়ার করতে পারলাম না। এবার রান্না করলাম আর বাসনগুলো মেজে নিলাম, সবই মাজা হয়ে গেছে। এবার রান্নাঘরটা মুছলে হয়ে যাবে। আর একটা কড়া, একটা উনুনের ঝিক, আর একটা সাঁড়াশি, ওটা মাজলে হয়ে যাবে। চলো, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ হলো সোমবার। কালকে রবিবারে আমি অল্প একটু ভিডিও করেছিলাম, জাস্ট রান্না করছি সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তারপরে আমার আর ভিডিও করা হয়নি। বিকালবেলা হঠাৎ করে বাবুর শরীরটা খারাপ হয়ে গেছিলো, মানে প্রেশারটা ওর হাই হয়ে গেছিলো, আর ও কেমন একটা করছিল। তারপরে আমি হাওয়া টাওয়া করলাম, প্রেশারের বড়ি খাওয়ালাম। আমি তো জানি না ও প্রেশারের বড়ি খেয়েছে কি না, আমি জানি যে প্রেশারের বড়ি খেয়েছে, কিন্তু তারপরে হাওয়া দেওয়ার পরে ওর একটু জাস্ট ভালো লেগেছে। ও বললো যে প্রেশারের বড়িটা দাও, প্রেশারের বড়ি দিলাম। খাওয়ার পরে তারপরে ও একটু ঠিক হলো। তারপরে আর ভিডিও করা হয়নি। আজকে আমি বলেছিলাম যে আমি একটা কাজ করি পৌরসভার, আজ থেকে কাজ শুরু হয়ে গেছে, আজ থেকে কাজ শুরু। এবার আমি এখন বেরোবো কাজে। আমি ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা, কালকে রাতেই সব টুকটাক কাজ করে রেখেছিলাম, মানে বাসন মাজা যেটুকুনি করা সেটুকুনি করে রেখেছিলাম। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ছোটো হাঁড়িতেই বসিয়েছি। আর এদিকে ভাত, অল্প ভাত আছে, সেটা গরমে বসিয়েছি। আর এই যে এটা 1 বেলার মতন ভাত বসিয়েছি। এই যে এবার কাজে বেরিয়ে কখন বাড়ি আসবো আমি জানি না, বেলা হয়ে যাবে, ওই জন্য রান্নাটা করে যাচ্ছি। আর ভাবলাম যে মাছ দিয়ে আলু বেগুন দিয়ে করব, কিন্তু বেগুনটা দেখলাম পচে গেছে, দিয়ে
হালকা ঝোল করব। ঠিক আছে, প্রথম দিনের কাজ দেখি। আর প্রথমে আমাদের তো এখন ফোনে কাজ হয়, অ্যাপসে কাজ হয়। এবার সারা পশ্চিমবঙ্গ তো এই কাজটাই আজকের থেকে শুরু হয়েছে। এবার কাজের খুব সমস্যা হয়, মানে অ্যাপসটা খুব ধীরে ধীরে চলে। প্রথম একটা সপ্তাহ একটু অসুবিধা হয়, তারপরে ঠিক হয়ে যায়। চলো বন্ধুরা, আমি যেটুকুনি পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, রান্নাটা দেখাইনি, তোমাদের বাড়ি এসে দেখাবো। এই যে দেখো, আমি রেডি হয়ে নিয়েছি। এই যে সেই গেলাম আর এই বাড়ি এলাম। এখন বাজে 4টে বাজে 10 মিনিট বাকি। 4টে বাজে 10 মিনিট আগেই বাড়ি এলাম, তোমাদের বললাম। এসে দেখি সোনু বলছে, মা আমি এখনও খাইনি, কি করব। এবার যেহেতু আমি সকালে স্নান করে গিয়েছি, বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করলাম, হাত পা ধুলাম, ধুয়ে ও আর আমি খেয়ে নিলাম। নিয়ে তারপরে ভাবলাম যে কাজগুলো পরে করা যাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনগুলো অল্প কটা বাসন ছিল, যতটা পেরেছি করে গেছিলাম। আর কিছু বাসন ছিল, সেগুলো বন্ধুরা দেখো এখন মেজে নিচ্ছি। সংসারে তো কাজের শেষ নেই। তারপরে সকালবেলা ঘর বাড়ি ঝাঁট দিয়েই গেছি, কিন্তু যেহেতু রাস্তার ধারে বাড়ি, আমি বলি ধুলো একটা পরেই সবসময়। আবার একটু বিছনাটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর আলনাটা ওই একটা করে জামা প্যান্ট নেওয়া হয়, উটকে যায়, আবার একটু ঠিক করে দিই। এইভাবে সারাদিন করতেই থাকে। তারপরে ঘর বাড়িগুলো আবার ধুলোয় ধুলো হয়ে গেছে। আর যেহেতু এটা নতুন ঝাঁটায় একটা দানা থাকে, দানা থাকে। এবারে মানে ওইগুলো ঝাঁট দিচ্ছি, আর ওর যে দানাগুলো পড়ছে আরও যেন ঘর বাড়িগুলো আরও বেশি নোংরা হচ্ছে। যা হোক করে ঘর বাড়িগুলো ঝাঁট দিয়ে নিলাম, তারপরে আবার মুছে নিলাম। ভাবলাম যে মুছবো না, কিন্তু দেখলাম যেহেতু এখন গরমকাল, নিচে একটু শুতে ইচ্ছা করে, ওই জন্য মনে করলাম যে না, একটু মুছে নিই। মুছলে কি হয়, তাহলে সব সময় তো খাটে শোয়া যায় না গরমে, ওই জন্য মুছে নিলাম। মুছে সব হয়ে গেছে। তারপরে চলে গেলাম কাচাকুচি করতে। সকালবেলা আমি 2 গামলা ভিজিয়ে রেখে গেছিলাম। এসে এই যে দেখো সব কাচাকুচি করে নিলাম, নিয়ে এইসব মেলে দিলাম। তারপরে আবার স্নান করলাম। অনেকক্ষণ পরে এলাম বন্ধুরা। সন্ধ্যেবেলা চা খাওয়া হয়ে গেছে। আর দুপুরবেলা না, আমি চান করে উঠলাম তখন 5টা বাজে। তারপরে উঠে সন্ধ্যেবেলা চা খেলাম, খেয়ে এখন এলাম রান্নাঘরে। একবেলার মতন ভাত করেছিলাম, তার জন্য এখন ভাত বসাবো। এই যে রান্নাঘরে চলে এলাম বন্ধুরা। আর ওবেলা যে মাছের ঝোল আছে, সেটা আছে, রাতে হয়ে যাবে। আর ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ দেবো। চলো, যেহেতু আমি সকাল সকাল ভাত বসিয়েছিলাম, 2 বেলার ভাত করলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য 1 বেলার মতন ভাত বসিয়েছিলাম। আর ভেবেছিলাম যে রাতে, দেখতে পাচ্ছ না, রাতে ভাত বসাবো, ওই জন্য এখন ভাত বসিয়ে দিলাম। কালকে অল্প করে একটু শ্যুট করেছিলাম, সেটা বড্ড ছোট হয়ে গেছিলো। আর সেই কালকের ভিডিওর সঙ্গে আজকের ভিডিও তোমাদের জুড়ে দেবো, তোমরা দেখে নিও। জানি হয়তো খুব ভালো হবে না, কিন্তু কোনো কিছু কাজ শেয়ার করিনি। কি করলাম সেগুলো তোমাদের সঙ্গে বললাম। আর যেহেতু আমার এখন কাজ শুরু হয়ে গেছে, আমি একটু কদিন ব্যস্তই থাকবো। সেইভাবে ভিডিও হয়তো আমি শ্যুট করতে পারবো না, কিন্তু যতটা পারবো শ্যুট করব। ঠিক আছে? আর ভাত হয়ে যাবে, ভাত হয়ে গেলে সকাল সকাল খাওয়া দাওয়া করবো, করে ঘুমিয়ে পড়বো। কেননা কালকে আমাদের এই ধারে, মানে এটা হলো 13 নম্বর ওয়ার্ড, আর 12 নম্বর ওয়ার্ডের পোস্টারে আগুন লেগে গেছিলো কালকে রাতে। পুরো অনেকক্ষণ ধরে আগুন জ্বলছিল পোস্টারে। সেই কারেন্ট এলো আমাদের প্রায় 2:30 বেজে গেছে, কারেন্ট এসছে। তারপরে রাতে শুতে লেট হয়ে গেছে। এদিকে আবার সকালবেলা উঠতে হবে, কাজে বেরোতে হবে, আমার একটা তাড়াও আছে। তারপরে ভোরবেলা উঠেছি, কাজকর্ম করেছি, গুছিয়ে রান্নাবান্না করে গেছি। এবারে ঘুমটাও ঠিকঠাক করে হয়নি, তার জন্য একটু কষ্টও হচ্ছে।
জন্য আজকে আর রাত করবো না, সকাল সকাল খাওয়া দাওয়া করবো, তারপরে শুয়ে পড়বো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না। কেমন লাগছে জানাবে আমাকে কমেন্ট করে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।